হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অফ ইন্টেরিয়র লাইটিং ক্যালকুলেশন এই টপিকের ওপরে ডিসকাশন করব। টপিক হচ্ছে ইন্টেরিয়র লাইটিং, কোর্স টাইটেল ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং। Intended learning objectives: after completion of the lecture video, a student will be able to enumerate the salient or main points of the Indian standard for interior lighting, enlist uses of photocells in lighting design, define isolux contours in illumination engineering. Indian Standard for Interior Lighting. ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড যেটা ইন্টেরিয়র লাইটিং এর জন্য সৃষ্টি করা হয়েছিল, দ্যাট ওয়াজ গিভেন ইন 1992। আর এই স্ট্যান্ডার্ডটার ইন্ডেক্স হচ্ছে 3646। আমরা ইন্ডিয়াতে যে কোনো ইলেকট্রিক্যাল অপারেশন বা পাওয়ার সিস্টেমস অপারেশন বা মোটর ডিজাইন বা মোটর অপারেশন, এনি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যখন আমরা করি, তার জন্য একটা স্ট্যান্ডার্ড কোড অফ রুলস রেগুলেশনস প্র্যাকটিসেস আছে, যাতে কিনা যদি কোনো প্লান্ট বা কোনো ইন্ডাস্ট্রি সেই প্র্যাকটিসেস এর বাইরে গিয়ে কিছু করে, তাদের এগেনস্টে কিন্তু অ্যালিগেশন আনা যেতে পারে। তো সেই জন্য প্রত্যেকটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যখন করা হয়, যখন এক্সটার্নাল অডিটস হয় কোনো কোম্পানিতে বা ইলেকট্রিক্যাল কোনো প্লান্টে, তখন দেখা হয় যে তারা এই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের যে কোড, প্র্যাকটিসেস, লজ, সেগুলো মেনে তারা চলছে কিনা। তো ঠিক সেই রকম ইন্টিরিয়ার লাইটিং ডিজাইন, মানে ইন্ডিয়াতে যদি কেউ কোনো ইন্টেরিয়র কমপ্লেক্সের, সেটা হাউস ডিজাইন হতে পারে, সেটা কোনো কমার্শিয়াল কমপ্লেক্স হতে পারে, সেটা কোনো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স হতে পারে, সেখানকার যে ইন্টেরিয়র ইলিউমিনেশন হবে, সেটা এই আইএস বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 3646 অনুযায়ী হবে। এবার এই আইএস 3646 তোমরা যদি নেটে ডাউনলোড করো, এটা একটা 38 পেজ স্ট্যান্ডার্ড। তো আমাদের পক্ষে সেই 38 পেজ স্ট্যান্ডার্ড তো এখন দেখা সম্ভব নয়। আমরা এর যে ইম্পর্টেন্ট বা স্যালিয়েন্ট পয়েন্টস গুলো দেখব, এবং যে পয়েন্ট বা যে ডেফিনেশনস গুলো আমরা আগে কভার করিনি, তার মধ্যে কিছু কিছু ডেফিনেশনস অ্যান্ড পয়েন্টস আমরা এই লেকচার ভিডিওতে কভার করব। তো এই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে কি কি রয়েছে? ডেফিনেশনস রয়েছে, জেনারেল রিকোয়ারমেন্টস রয়েছে, রেকমেন্ডেশনস অন ইলুমিনেন্স রয়েছে, ডিস্ট্রিবিউশন অফ ইলুমিনেশন রয়েছে, চয়েস অফ লাইটিং সিস্টেমস ফর ইন্টেরিয়র লাইটিং ডিজাইন রয়েছে। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ফর ইন্টেরিয়র লাইটিং এর কিছু ডেফিনেশনস আমরা অলরেডি আগে দেখেছি, লাইক ডেফিনেশন অফ লিউমিনাস ইন্টেন্সিটি, ইলুমিনেন্স, এটসেট্রা। এখন আমরা কিছু আরো ইম্পর্টেন্ট ডেফিনেশনস দেখব, যেটা আমরা অন্যান্য ইউনিটে কভার করিনি। ফার্স্ট হচ্ছে ডিফিউজড লাইটিং, lighting in which the light on the working plane or an object is not incident predominantly from any particular direction. আমরা ইনডাইরেক্ট লাইটিং বা ডিফিউজড লাইটিং সেই লাইটিংকে বলি যখন কোনো একটা ওয়ার্কিং প্লেনের ওপর কোনো একটা পার্টিকুলার ডাইরেকশন থেকে লাইটটা না এসে বিভিন্ন ডাইরেকশন থেকে, ফ্রম এনি ডাইরেকশন, লাইট মে বি ইনসিডেন্ট অন দ্য ওয়ার্কিং প্লেন। ঠিক এর অপোজিট হচ্ছে ডাইরেক্ট লাইটিং বা ডিরেকশনাল লাইটিং। ডাইরেক্ট লাইটিং হচ্ছে লাইটিং বাই মিনস অফ luminaires with a light distribution such that 90 to 100% of the emitted luminous flux reaches the working plane directly, assuming that this plane is unbounded. তার মানে যখন একটা পার্টিকুলার ডাইরেকশন থেকে লাইট এসে এমিটেড হচ্ছে এবং রিসিভড হচ্ছে একটা ওয়ার্কিং প্লেনে 90 to 100%, সেটাকে আমরা ডাইরেক্ট লাইটিং বলছি। সেটাকে ডাইরেকশনাল লাইটিংও বলা যায়, লাইটিং ইন which the light on the working plane or on an object is incident predominantly from a particular direction। যখন একটা পার্টিকুলার ডাইরেকশন থেকে ওয়ার্কিং প্লেনের উপরে লাইট এসে পড়ে, সেটাকে আমরা ডাইরেক্ট বা ডাইরেকশনাল লাইটিং বলি। আর যখন নো পার্টিকুলার ডিরেকশন, এনি পার্টিকুলার ডিরেকশন থেকে লাইট এসে কোনো ওয়ার্কিং প্লেন বা অবজেক্টের উপরে পড়ে, সেটাকে আমরা ইনডাইরেক্ট বা ডিফিউজড লাইটিং বলি। আমরা এবারে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের লাইটিং রিকোয়ারমেন্টস দেখব। কোনো একটা ইন্টিরিয়র কমপ্লেক্সের লাইটিং ডিজাইনের সময় কিছু কিছু রিকোয়ারমেন্ট রয়েছে।
The lighting requirements are based on the following lighting engineering criteria. সেগুলো কি কি? একটা হচ্ছে লাইটিং লেভেল। যখনই কোনো পার্টিকুলার কমপ্লেক্সে তুমি লাইটিং ডিজাইন করতে যাচ্ছ, ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে সেখানকার অ্যাভারেজ ইলুমিনেশন কত হতে হবে। আমরা লিউমেন মেথডে এই ধরনের অ্যাভারেজ ইলুমিনেশনের সম্পর্কে ধারণা রেখে তবে প্রবলেমগুলোতে এগোতাম। তাছাড়া আমরা দেখেছি বিভিন্ন স্টাডি রুম, ইন্ডাস্ট্রি, প্লান্ট রুম, স্ট্রিট লাইট প্রত্যেকটা জায়গায় একটা রেকমেন্ডেশন আছে যে মিনিমাম কত লেভেল অফ লাক্স থাকা উচিত। নেক্সট হচ্ছে লিউমিনেন্স ডিস্ট্রিবিউশন। এই লিউমিনেন্সটা কিভাবে ডিস্ট্রিবিউশন হবে, একটা সোর্স থেকে ধীরে ধীরে তার থেকে ডিস্টেন্স যখন বাড়বে লিউমিনেন্স লেভেলটা কিভাবে চেঞ্জ হবে। তো এই লিউমিনেন্স লেভেল ডিস্ট্রিবিউশনেরও ধারণা তোমাকে থাকতে হবে যখন কোনো একটা পার্টিকুলার জায়গার তুমি লাইটিং ডিজাইন করছো। নেক্সট হচ্ছে গ্লেয়ার রেস্ট্রিকশন। যে ফিক্সচার গুলো বা যে ধরনের লিউমিনিয়ার্স তুমি ইউজ করছো সেখানে যাতে এমন ভাবে ডিজাইনটা হয় যে যারা এমপ্লয়িজ বা যারা ওয়ার্কার্স রয়েছে তাদের ভিশনে কোনো প্রবলেম হয় না ডিউ টু গ্লেয়ার। নেক্সট হচ্ছে ডাইরেকশন অফ ইনসিডেন্স অফ লাইট অ্যান্ড শ্যাডো এফেক্ট। লাইটের যে ডাইরেকশন এবং শ্যাডো, সেই ডাইরেকশনটা কি হচ্ছে বা কোন অ্যাঙ্গেলে লাইট এসে ওয়ার্কিং প্লেনে পড়ছে, সেটা কি আমার যে ওয়ার্কিং পার্সোনেল রয়েছে তার কোনো অ্যাডভার্স এফেক্ট ক্রিয়েট করছে কিনা সেটাও কনসিডারেশনে আনা হচ্ছে। কালার অ্যাপিয়ারেন্স অ্যান্ড কালার রেন্ডারিং ইন্ডেক্স, আমি বারবার বলেছি কি ধরনের ল্যাম্প আমরা সেই জায়গায় ইউজ করব যে সেখানে আমার কালার রেন্ডারিং ইন্ডেক্সটা আমার ডিজায়ার্ড ভ্যালুর কাছাকাছি হবে। যেরকম কোনো একটা শপে বা কোনো একটা শপিং মলে সেখানে যে ল্যাম্পস আমাকে ইন্ট্রোডিউস করতে হবে বা ইনস্টল করতে হবে তার কালার রেন্ডারিং ইন্ডেক্সটা খুব ইম্পর্টেন্ট রাদার দ্যান তোমার ডোমেস্টিক পারপাজে তোমার রুমের ভেতরে তুমি কি ল্যাম্প ইন্ট্রোডিউস করছো বা ইনস্টল করছো। A lighting installation can satisfy the requirements laid down only if all the quality criteria are complied with. তো ডিজাইনের আগে এই যে প্রত্যেকটা পয়েন্ট বলা হলো সেই পার্টিকুলার এরিয়ার জন্য বা ইন্টেরিয়র ডিজাইনের জন্য এই পার্টিকুলার কন্ডিশনস গুলো রিকোয়ারমেন্টস গুলো কি লেভেলের ভ্যালু তাকে রাখতে হবে, সেই ভ্যালুটাকে যদি সে স্যাটিসফাই করে এবং তারপরে আমরা সেই জায়গার লাইটিং ফিক্সচার গুলোকে ইনস্টলেশন করি তবেই আমরা বলতে পারবো যে হ্যাঁ এই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী এই জায়গাটার লাইটিং ডিজাইন অ্যান্ড ইনস্টলেশন করা হয়েছে। Luminance distribution on major room surfaces. The distribution of luminance should be regarded as complementary to the design on the illuminant in the interior. It should take into account the following aspects: luminance of the task and its immediate surroundings, luminance of the ceiling, walls, and floor, avoidance of glare by limiting the luminance of luminaires and windows. মেজর রুম সারফেসেস এর যখন আমরা ডিস্ট্রিবিউশন অফ ইলুমিনেশন কনসিডার করব এই তিনটে পয়েন্ট আমাদেরকে মাথায় রাখতে হবে। আইএস 3646 এর নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে লাইটিং মেইনটেনেন্স শিডিউল। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইলুমিনেন্স ডিপ্রিসিয়েশন, যেটা আমরা আগেও দেখেছি। Illuminance values obtained as an average during the maintenance cycle are always less than the initial illuminances by a ratio depending on the characteristics of the installation. This loss of light can be considered under three headings. 1. Lamp lumen depreciation, luminaire depreciation and room surface depreciation. আমি অনেকবার তোমাদেরকে এই কথাটা বলেছি যে যখন কোনো ল্যাম্পকে ইনস্টল করা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশনে তার যে লিউমিনেন্স রয়েছে, তার লিউমেন আউটপুট যেটা রয়েছে উইথ টাইম সেটা কিন্তু ডিকে করতে চায়, ডিকে করতে থাকে এবং সেই ডিপ্রিসিয়েশন অফ দ্য কোয়ালিটি অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ লাইট ফ্রম দ্য সোর্স সেটা তিনটে ধরনের ডিপ্রিসিয়েশন বা ডিকের জন্য হয়। একটা হচ্ছে ল্যাম্পের নিজস্ব লিউমেন ডিপ্রিসিয়েশন, আরেকটা হচ্ছে লিউমিনিয়ার মানে হচ্ছে ল্যাম্পটার সাথে সাথে যে যে ফিক্সচার গুলো রয়েছে রিফ্লেক্টর রয়েছে তার ডিপ্রিসিয়েশন, আরেকটা হচ্ছে রুম সারফেস ডিপ্রিসিয়েশন, যার উপরে ল্যাম্পটা এসে পড়ছে ল্যাম্পের লিউমেন আউটপুটটা এসে পড়ছে তার ইটসেলফ ডিপ্রিসিয়েশন।
তো এই তিনটেকে মিলিয়ে আমরা একটা ফ্যাক্টর ডিফাইন করি, সেটা হচ্ছে লাইট লস ফ্যাক্টর, which is a product of these three factors: lamp lumen depreciation factor, luminaire depreciation factor আর room surface depreciation factor। তো এই তিনটে ডিপ্রিসিয়েশন টোটাল একটা পার্টিকুলার এরিয়া টোটাল লাইট লস কতটা হচ্ছে ফ্রম দ্য ইনিশিয়াল ডে অফ ইনস্টলেশন তার একটা ইন্ডিকেশন দিচ্ছে। তো এই লাইট লস ফ্যাক্টর একটা ইম্পর্টেন্ট কনসিডারেশন যখন আমরা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করে কোনো একটা পার্টিকুলার ইন্টেরিয়রের লাইটিং ক্যালকুলেশনস অ্যান্ড ডিজাইন করছি। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড তো আমরা দেখলাম, সেটা একটা 38 পেজেসের ডকুমেন্ট। তো সেটা আমি তোমাদেরকে যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, কিছু ইম্পর্টেন্ট স্যালিয়েন্ট ফিচার্স তোমাদেরকে বললাম। এরপরে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক অফ ডিসকাশনে যাব, সেটা হচ্ছে অকিউপেন্সি সেন্সর্স অ্যান্ড ইউজ অফ ফোটো সেলস। তো এই অকিউপেন্সি সেন্সর্স ব্যাপারটা কি? Photo cells and occupancy sensors are electronic devices used to manage indoor and outdoor lighting. Lights are turned on automatically when it gets dark or they detect motion. They also save energy by turning themselves off when extra light is unnecessary. তো আমরা এটা স্মার্ট লাইটিং এর ক্ষেত্রে অলরেডি দেখেছি যে যখন কোনো একটা রুমের মধ্যে কোনো অকিউপেন্ট নেই, তখন সেই জায়গার লাইটটা আমরা অফ করে রাখতে চাই। কিংবা যখন স্ট্রিট লাইটিং এর ক্ষেত্রে ধীরে ধীরে যখন ডাস্ক আসছে, মানে যখন ইভিনিং এর কাছাকাছি আসছে, বিকেল বেলার সময়টা আসছে, তখন আমি চাইবো যে সমস্ত স্ট্রিট লাইট যেন অন হয়ে যাক। তো এই যে সেন্সিংটা হচ্ছে, কোথাও মোশন সেন্স হচ্ছে, কোথাও লাইট লেভেল সেন্স হচ্ছে, সেই সেন্সটা করে যখন কোনো একটা লাইটকে অন বা অফ করা হচ্ছে, সেই সেন্সর গুলোকে বলা হচ্ছে অকিউপেন্সি সেন্সর। আর সেটা কি ইউজ করছে না, ফোটোসেল। ফোটোসেল কি আমরা দেখছি। তার আগে ফোটোসেলকে টিপিক্যালি কিরকম দেখতে হয় আমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছি। আর যে জিনিসটা আমি বললাম, ধরো কোনো ল্যাম্প রয়েছে, অকিউপেন্সি সেন্সর কি করে, যখন কোনো মানুষকে সেন্স করে, সেটা সেন্স করে সেই লাইটটাকে অন বা অফে হেল্প করে। তাহলে ফোটোসেল কিভাবে ফাংশন করে? Photocells are semiconductor devices which conduct current when light is incident upon them. The light level to activate the photocell can also be adjusted. তাহলে যখন লাইট পড়ছে বা পড়ছে না, এই ফোটোসেল সেই অনুযায়ী কারেন্ট কন্ডাক্ট করবে কি করবে না, এবং সেটা গিয়ে সে মেন কোনো লাইটিং সার্কিটকে ইনপুট দিচ্ছে যে তুমি সুইচ অন হও বা সুইচ অফ হও। Photocells এর uses কি? Photocells are used to turn exterior lights on at sunset and off at dawn. ভোরবেলা লাইটগুলোকে নিভিয়ে দিচ্ছে, আর বিকেল বেলা যখন সূর্যোদয় হচ্ছে, সূর্যাস্ত হচ্ছে, তখন সে লাইটগুলোকে অন করে দিচ্ছে। Photocells controlling exterior lights combined with timers that turn on interior fixture create the illusion of occupancy when one is not at home, which can deter intruders. এর মানে কি? অনেক সময় কি হয়, বিদেশে যেটা হয় যে যদি কোনো মানুষ বাড়ি থেকে বেরিয়ে আসে এবং সে হয়তো ফিরতে লেট হচ্ছে, বাড়িতে হয়তো কোনো ধরনের ইন্ট্রুডার, চোর এরা ঢুকতে পারে। যদি এই অকিউপেন্সি সেন্সর বা ফোটোসেল কি করে, টাইম অনুযায়ী বাড়ির সমস্ত লাইট অন করে দেয়। এটা একটা ইলিউশন ক্রিয়েট করতে পারে যে বাড়ির মধ্যে এখনো সবাই রয়েছে। তো এই ধরনের আনওয়ান্টেড ইন্ট্রুডার্স এর থেকে সে কিন্তু রক্ষা করছে। Photocells may turn on light of parking lot and street lights after dark. যেটা রাস্তার লাইটিং বা যেটা পার্কিং লটের লাইটিং সন্ধেবেলার পর, সেই লাইটগুলোকে অন করছে কিন্তু এই ফোটোসেলস বা অকিউপেন্সি সেন্সর্স। ফাইনালি আমরা আসছি আইসো লাক্স কন্ট্রোল। আইসো কথাটার মানে হচ্ছে সেম, আর লাক্স তো তোমরা জানো। তো isolux contourটা কি? The contours or outlines provide the points of equal illuminance in foot candles or lux on the floor or wall plane from a specified stated mounting position. যখন কোনো একটা পার্টিকুলার উচ্চতায় বা মাউন্টিং এ কোনো একটা ল্যাম্প সোর্স বা লাইট সোর্স রাখা রয়েছে, সেখান থেকে যে ইলুমিনেন্সটা একটা ওয়ার্কিং প্লেনের ওপরে পড়ছে, সেই সমস্ত পয়েন্ট অন দ্য ওয়ার্কিং প্লেন যার লাক্স ভ্যালু বা ইলুমিনেন্স ভ্যালুটা সেম হচ্ছে,
সেই পয়েন্টগুলোকে জয়েন করে যে আউটলাইনটা তৈরি করা হচ্ছে সেই কন্ট্যুর বা আউটলাইনকে আমরা বলছি আইসোলাক্স কন্ট্যুর। তো এইটার ফাংশন কি আইসোলাক্স কন্ট্যুর? This diagram can be used to assess the distribution characteristics of the luminaire in addition to determine lighting levels. এর মানে হচ্ছে যখন কোনো একটা ল্যাম্প আমি পার্টিকুলার মাউন্টিং এর উপর ইনস্টলেশন করব, তার ইলুমিনেন্সটা কিভাবে একটা ওয়ার্কিং প্লেনে ডিস্ট্রিবিউটেড হবে সেইটা সম্পর্কে একটা ধারণা আমি এই আইসোলাক্স কন্ট্যুর থেকে পাই। তো টিপিক্যালি তোমরা দেখতে পাচ্ছ, ধরো একটা পার্টিকুলার হাইট 4 মিটার হাইটে একটা পার্টিকুলার এলইডি ইনস্টল করা রয়েছে, সেখান থেকে ফ্রম দ্য অরিজিন ওয়ের দ্য মাউন্টিং ইজ ইনস্টলড কিভাবে ইলিউমিনেন্সটা ডিস্ট্রিবিউট হচ্ছে, সেই একই ইলিউমিনেন্স আছে সেই জায়গাগুলোকে যদি এরকম এক একটা কন্ট্যুর দিয়ে আমি জয়েন করি, তাহলে সেই ডায়াগ্রামটাকে বলা হচ্ছে আইসোলাক্স কন্ট্যুর, যেটা কিনা আমাকে হেল্প করছে যখন কোনো ইন্টেরিয়র ডিজাইন করা হচ্ছে যে একটা সোর্স অফ লাইট থেকে ইলিউমিনেশনটা কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে ওভার আ ওয়ার্কিং প্লেন।